আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আ ফ্রিডম ফাইটার ডিপ্রাইভড অফ হিজ ডিউজ, এটি দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল। আর এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো, যাতে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখার পর আপনারা অন্যান্য এডিটোরিয়ালগুলো নিজ থেকে অনুবাদ করতে পারেন এবং গুরুত্বপূর্ণ ওয়ার্ডস এবং ফ্রেজেসগুলো বিভিন্ন ডিকশনারি থেকেও বের করে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন, এই এডিটোরিয়ালের শিরোনামটি লেখা হয়েছে আ ফ্রিডম ফাইটার ডিপ্রাইভড অফ হিজ ডিউজ। ভেঙে বললে একজন মুক্তিযোদ্ধা ডিপ্রাইভড বঞ্চিত অফ হিজ ডিউজ, তার পাওনা থেকে বঞ্চিত। ডিউজ অর্থ হচ্ছে পাওনা। তো একজন মুক্তিযোদ্ধা তার পাওনা থেকে বঞ্চিত। তাহলে এখানে বি ভার্বটা সাইলেন্ট অবস্থায় রয়েছে। আ ফ্রিডম ফাইটার ইজ ডিপ্রাইভড, কিন্তু আপনারা জানেন শিরোনামের ক্ষেত্রে বি ভার্ব সাধারণত সাইলেন্ট রাখা হয়। সেজন্য আ ফ্রিডম ফাইটার ইজ ডিপ্রাইভড হয় বঞ্চিত অফ হিজ ডিউজ, তার পাওনা থেকে বঞ্চিত, কিন্তু ইজটাকে সাইলেন্ট রাখা হয়েছে। সেজন্য এই শিরোনামের অর্থ হবে যে একজন মুক্তিযোদ্ধা তার পাওনা থেকে বঞ্চিত। এটি হচ্ছে এই এডিটোরিয়ালের শিরোনাম। নেক্সট, দেয়ার ইজ নো এক্সকিউজ ফর দিস। দেয়ারের ব্যবহার এক্সকিউজ ফর, অর্থাৎ কোনো কিছুর জন্য যে অজুহাত, কোনো কিছুর অজুহাত, সেটা হচ্ছে এক্সকিউজ, তারপরে প্রেপোজিশন ফর ব্যবহার করতে হবে। তো এর কোনো অজুহাত নেই, বলা হচ্ছে দেয়ার ইজ নো এক্সকিউজ, কোনো অজুহাত নেই ফর দিস, মানে এটার জন্য বা এটার কোনো অজুহাত নেই বা অজুহাত থাকতে পারে না, সেন্সে সেটিই বোঝাচ্ছে। নেক্সট, it seems that the case of mistaken identity has become endemic with us. তো it seems that, যার অর্থ হচ্ছে এটা মনে হয় যে, যদি এরকম থাকে it appears that অথবা it seems that, তখন তার বাংলা হয়ে যাবে এটা মনে হয় যে। দ্য কেস অফ মিস্টেকেন আইডেন্টিটি, মানে মিস্টেকেন আইডেন্টিটির কেস, মানে মিস্টেকেন আইডেন্টিটি অর্থ হচ্ছে ভুল পরিচিতি বা ভুল পরিচয়ের যে বিষয়, সে বিষয় হ্যাজ বিকাম হয়েছে, ভুল পরিচয়ের বিষয়টা হ্যাজ বিকাম হয়েছে এন্ডেমিক উইথ আস, আমাদের কাছে এন্ডেমিক হয়ে গিয়েছে। তো এন্ডেমিক মানে ভেরি ফ্যামিলিয়ার বা ভেরি কমন, খুবই পরিচিত বা খুবই সাধারণ বা স্ট্রংলি এস্টাবলিশড হয়ে যাওয়া, সেটাই হচ্ছে এন্ডেমিক। তো এই এন্ডেমিক শব্দটি আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। ভিউয়ার্স দেখুন, এটি হচ্ছে ম্যাকমিলান ডিকশনারি। এন্ডেমিক, যার অর্থ ভেরি কমন or strongly established in a place or situation, অর্থাৎ খুবই সাধারণ অথবা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত কোনো স্থানে অথবা কোনো পরিস্থিতিতে কোনো কিছু দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া অথবা খুবই সাধারণ হয়ে যাওয়া, সেটাই হচ্ছে এন্ডেমিক। কারাপশন ইজ এন্ডেমিক ইন দ্য কান্ট্রিজ জুডিশিয়াল সিস্টেম, অর্থাৎ দেশের বিচারিক পদ্ধতিতে দুর্নীতি যেন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। আরেকটি এক্সাম্পল দেখুন, স্ট্রাইকস ওয়ার এন্ডেমিক টু দ্য ইন্ডাস্ট্রি ডিউরিং দ্য 1970s, অর্থাৎ 1970-এর দশকে ধর্মঘট যেন ইন্ডাস্ট্রির কাছে খুবই সাধারণ হয়ে গিয়েছিল অথবা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন এন্ডেমিকের অর্থ। তো এখানেও এই এন্ডেমিক শব্দটি ব্যবহার করা হয়েছে যে ভুল পরিচয়ের বিষয়টি আমাদের কাছে খুবই সাধারণ বা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিতই হয়ে গিয়েছে। তাহলে এই সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ হচ্ছে যে এটি মনে হয় যে ভুল পরিচিতির বা ভুল পরিচয়ের বিষয়টা আমাদের কাছে খুবই সাধারণ হয়ে গিয়েছে অথবা খুবই সাধারণ হয়ে গিয়েছে অর্থাৎ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। নেক্সট, উই হ্যাভ হার্ড অফ পিপল suffering in jail because of it. We have heard of people released from it because of it. And now we have a genuine freedom fighter being deprived of his allowances because of it. তো এই সেন্টেন্সটি বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হচ্ছে। ভেঙে বললে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। দেখুন, উই হ্যাভ হার্ড, আমরা শুনে আছি বা আমরা শুনেছি, অফ পিপল, সেই সমস্ত লোকজনের কথা আমরা শুনেছি, সাফারিং ইন জেল, জেলে কষ্ট ভোগ করা, এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। কিন্তু সম্পূর্ণ অংশটা ছিল এরকম যে উই হ্যাভ হার্ড অফ পিপল হু আর সাফারিং ইন জেল, কিন্তু হু আরটা সাইলেন্ট রাখা হয়েছে এবং প্রেজেন্ট পার্টিসিপল করে দেওয়া হয়েছে যে সাফারিং ইন জেল। তাহলে আমরা বাংলা করব যে জেলে কষ্টভোগ করা বা জেলে ভোগা লোকজনের কথা আমরা শুনেছি বিকজ অফ ইট, এটার কারণে জেলে কষ্টভোগ করা লোকজনের কথা আমরা শুনেছি। উই হ্যাভ হার্ড অফ পিপল, আমরা সেই সমস্ত লোকজনের কথা শুনেছি রিলিজড ফ্রম ইট,
এর থেকে মুক্ত হওয়ার কথা, মানে জেল থেকে মুক্ত হওয়া যে লোকজন তাদের কথা আমরা শুনেছি বিকজ অফ ইট, এটার কারণে আমরা জেল থেকে মুক্ত হওয়া লোকজনের কথাও শুনেছি। অ্যান্ড নাও, এবং এখন, উই হ্যাভ আ জেনুইন ফ্রিডম ফাইটার বিং ডিপ্রাইভড অফ হিজ অ্যালাওয়ান্সেস বিকজ অফ ইট। তো বলা হচ্ছে যে অ্যান্ড নাও, এবং এখন, উই হ্যাভ, আমাদের রয়েছে আ জেনুইন ফ্রিডম ফাইটার, একজন আসল অথবা সত্যিকারের বা প্রকৃত বা খাঁটি মুক্তিযোদ্ধা আমাদের এখন রয়েছে বা আমরা পেয়েছি। বিং ডিপ্রাইভড, বঞ্চিত হওয়া একজন খাঁটি মুক্তিযোদ্ধা আমরা পেয়েছি। অফ হিজ অ্যালাওয়ান্সেস, তার ভাতা থেকে বঞ্চিত হওয়া বিকজ অফ ইট, এটার কারণে তার যে অ্যালাওয়ান্সেস, তার যে ভাতা, সে ভাতা থেকে বঞ্চিত হওয়া একজন খাঁটি মুক্তিযোদ্ধাও আমাদের রয়েছে। তাহলে এই সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ হচ্ছে যে আমরা এটার কারণে জেলে কষ্ট ভোগ করা লোকজনের কথা শুনেছি, আমরা এটার কারণে জেল থেকে মুক্ত হওয়া লোকজনের কথা শুনেছি, এবং এখন আমাদের একজন প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছে যে এটার কারণে এই অ্যালাওয়ান্স থেকে বঞ্চিত হওয়া একজন খাঁটি মুক্তিযোদ্ধার কথা আমরা শুনেছি, বা একজন খাঁটি মুক্তিযোদ্ধা আমাদের রয়েছে। নেক্সট, some of the so-called mistaken identity we believe may not be mistaken but deliberate. তো এখানে বলা হচ্ছে some of the so-called mistaken identity, তো কিছু তথাকথিত, so called অর্থ হচ্ছে তথাকথিত, আর mistaken identity ভুল পরিচিতি, কিছু তথাকথিত ভুল পরিচিতি বা ভুল পরিচয় may not be mistaken, ভুল নাও হতে পারে। তো বলা হচ্ছে উই বিলিভ, আমরা বিশ্বাস করি যে কিছু তথাকথিত ভুল পরিচিতি মে নট বি মিস্টেকেন, ভুল নাও হতে পারে, বাট ডেলিভারেট, কিন্তু হতে পারে ইচ্ছাকৃত। তাহলে এই সেন্টেন্সে বোঝা যাচ্ছে যে ভুল পরিচয়ের কথা যেটা কোট করা হচ্ছে, যে কিছু ভুল পরিচিতির বিষয় সেটি আসলে ভুল নাও হতে পারে, সেটা ইচ্ছাকৃত হতে পারে, সেটাই কিন্তু আমরা বিলিভ করি, আমরা বিশ্বাস করি যে সেটি ভুল নাও হতে পারে, সেটি ইচ্ছাকৃত হতে পারে। নেক্সট, প্রতাপচন্দ্র রয়, a freedom fighter from Kazirchaura village in Harati union of Lalmonirhat Shodor Upozila, has never received any allowance or housing from the government. তো এই সেন্টেন্সে বলা হচ্ছে যে প্রতাপচন্দ্র রয় আ ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধা ফ্রম কাজিরচাওড়া ভিলেজ ইন হারাতি ইউনিয়ন অব লালমনিরহাট সদর উপজেলা। তো লালমনিরহাট সদর উপজেলার হারাতি ইউনিয়নের কাজিরচাওড়া গ্রামের একজন মুক্তিযোদ্ধা হ্যাজ নেভার রিসিভড, কখনো পায়নি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা হচ্ছে যে হ্যাজ নেভার রিসিভড, কখনোই পায় নাই, এনি অ্যালাওয়ান্স, কোনো ভাতা পায় নাই, অথবা হাউসিং ফ্রম দ্য গভর্নমেন্ট, কোনো ভাতা অথবা আবাসিক ব্যবস্থা পায়নি, সরকারের কাছ থেকে কখনোই পায়নি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, and that too after he was duly scrutinized and certified in 2019 as a genuine participant in our liberation war. এখানে বলা হচ্ছে যে and that too, এবং সেটাও হয়েছে আরও কিসের পর, after he was duly scrutinized, তো কোনো কিছু তন্ন করে অনুসন্ধান করা বা খোঁজা, সেটাই হচ্ছে স্ক্রুটিনাইজ। তো তাকে যথার্থভাবে তদন্ত করার পর বা খোঁজাখুঁজি করার পর, অ্যান্ড সার্টিফাইড, শনাক্ত হওয়ার পর বা চিহ্নিত করার পর, ইন 2019 অ্যাজ এ জেনুইন পার্টিসিপেন্ট ইন দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধে একজন খাঁটি অংশগ্রহণকারী হিসেবে 2019 সালে সার্টিফাইড হওয়ার পর এবং যথাযথভাবে স্ক্রুটিনাইজড হওয়ার পরেও সেটা হয়নি আর কি, তাই বোঝাচ্ছে। নেক্সট, ইন হিজ প্লেস another person by the name of Pratap Chandra from Gangachara Upazila of Rangpur has been collecting the benefits illegally, of course. তো বলা হচ্ছে যে in his place, তার স্থানে, another person by the name of Pratap Chandra from Gangachara Upazila of Rangpur, তো রংপুরের গঙ্গাচড়া উপজেলার প্রতাপ চন্দ্রর নামে আরেকজন ব্যক্তি হ্যাজ বিন কালেক্টিং, সংগ্রহ করছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে যে হ্যাজ বিন কালেক্টিং, মানে একটি সময় ধরে নিয়ে সেই সময় থেকে সংগ্রহ করছে। দ্য বেনিফিটস, এই সরকার থেকে যে সুবিধা, সেই সুবিধা গ্রহণ করছে। ইলিগ্যালি, অফকোর্স, অবশ্যই অবৈধভাবে। তাহলে এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে তার স্থানে রংপুরের গঙ্গাচড়া উপজেলার প্রতাপচন্দ্র নামে আরেকজন ব্যক্তি সরকারের যে বেনিফিটস সেটা গ্রহণ করছে, অবশ্যই সেটা অবৈধভাবে। নেক্সট,
One of the good steps that the current Aomi League government has taken is to provide increased allowance to the freedom fighters. তো বলা হচ্ছে যে আরেকটি অন্যতম ভালো পদক্ষেপ, ওয়ান অফ দ্য গুড স্টেপস, অন্যতম ভালো পদক্ষেপ দ্যাট যা দ্য কারেন্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট, বর্তমান আওয়ামী লীগ সরকার হ্যাজ টেকেন, গ্রহণ করেছে, অন্যতম ভালো পদক্ষেপ যেটা বর্তমান আওয়ামী লীগ সরকার হ্যাজ টেকেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, গ্রহণ করেছে, সেটা হলো টু প্রোভাইড ইনক্রিজড অ্যালাওয়ান্স, অর্থাৎ বর্ধিত ভাতা সরবরাহ করা টু দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধাদেরকে বর্ধিত ভাতা সরবরাহ করা, সেই পদক্ষেপটি বর্তমান আওয়ামী লীগ সরকার গ্রহণ করেছে। এটি হচ্ছে অন্যতম ভালো পদক্ষেপ, তাই বোঝাচ্ছে। নেক্সট, আনফর্চুনেটলি উই হ্যাভ নেভার রিসিভড আ ফাইনাল লিস্ট অফ দেম ইয়েট। তো বলা হচ্ছে দুর্ভাগ্যবশত উই হ্যাভ নেভার রিসিভড, আমরা কখনোই পাইনি, আ ফাইনাল লিস্ট অফ দেম ইয়েট, আমরা তাদের এখনও চূড়ান্ত কোনো তালিকা আমরা এখনও পাইনি। তো বলেছে উই হ্যাভ নেভার রিসিভড, আমরা পাইনি, আমরা কখনোই পাইনি। ফাইনাল লিস্ট একটা চূড়ান্ত তালিকা, কোট করা হচ্ছে ফাইনাল লিস্ট, চূড়ান্ত তালিকা এখনও পাইনি, অফ দেম তাদের, ইয়েট, আমরা এখন পর্যন্ত তাদের চূড়ান্ত তালিকা পাইনি। উইথ এভরি নিউ গভর্নমেন্ট ইন পাওয়ার efforts were renewed to finalize the freedom fighters list, only to be told by a new government that the old list was not accurate. তো এখানে বলা হচ্ছে যে উইথ এভরি নিউ গভর্নমেন্ট ইন পাওয়ার, প্রত্যেকটা নতুন সরকার যখন ক্ষমতায় আসে, এফোর্টস ওয়ার রিনিউড, প্রসেসটা তখন নবায়ন করা হতো। নতুন সরকার ক্ষমতায় আসার সাথে সাথে প্রসেসটা কী করা হতো? রিনিউড, এখানে প্যাসিভ ফর্ম ব্যবহার করেছে, রিনিউ হচ্ছে ভার্ব, আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম রিনিউড, আর ওয়ার রিনিউড, তখন এই সকল উদ্যোগ বা প্রসেসটা নবায়ন করা হতো, নতুন করে করা হতো, টু ফাইনালাইজ দ্য ফ্রিডম ফাইটার্স লিস্ট, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করতে, অনলি টু বি টোল্ড বাই নিউ গভর্নমেন্ট, শুধুমাত্র একটি নতুন সরকার দ্বারা বলা হবে যে এই উদ্দেশ্যে যে দ্য ওল্ড লিস্ট ওয়াজ নট অ্যাকিউরেট, পুরাতন যে তালিকা সেই তালিকা যথার্থ ছিল না, শুধুমাত্র এইটা বলার জন্য নতুন করে আবার তালিকা করা হতো। এটাই বোঝা যাচ্ছে যে আমি সেন্টেন্সটা আরেকবার বলি, বলা হচ্ছে যে উইথ এভরি নিউ গভর্নমেন্ট পাওয়ার, মানে প্রত্যেকটা নতুন সরকার, ক্ষমতাসীন দল ক্ষমতায় আসার সাথে সাথে প্রচেষ্টা করা হতো, প্রচেষ্টাগুলোকে নবায়ন করা হতো চূড়ান্ত করতে মুক্তিযোদ্ধাদের তালিকা, শুধুমাত্র এটা বলার জন্য নতুন সরকারের দ্বারা যে পুরাতন লিস্টটা অ্যাকিউরেট ছিল না, মানে যথার্থ ছিল না। অ্যান্ড এভরি টাইম দেয়ার ওয়াজ অ্যাক্রিশন ইন দেয়ার নাম্বারস, বলা হচ্ছে যে অ্যান্ড এভরি টাইম, এবং প্রত্যেকবারই দেয়ার ওয়াজ অ্যাক্রিশন ইন দেয়ার নাম্বারস, তাদের সংখ্যায় বৃদ্ধি ছিল, সংখ্যা যে বেড়ে যেত, সংখ্যায় যে সেটা বৃদ্ধি পেত, সেটাই হচ্ছে প্রত্যেকবার দেখা যেত যে অ্যান্ড এভরি টাইম, প্রত্যেকবারই দেয়ার ওয়াজ ছিল অ্যাক্রিশন, বৃদ্ধি ইন দেয়ার নাম্বারস, তাদের সংখ্যায় প্রত্যেকবারই বৃদ্ধি ছিল, প্রত্যেকবারই সংখ্যাটা বেড়ে যেত আর কি। উই হোপ টু গেট আ ফাইনাল লিস্ট অফ ফ্রিডম ফাইটার্স ইন জুন দিস ইয়ার, তো বলছে উই হোপ, আমরা আশা করি, টু গেট আ ফাইনাল লিস্ট অফ ফ্রিডম ফাইটার্স, তো মুক্তিযোদ্ধাদের একটি চূড়ান্ত তালিকা আমরা পেতে আশা করি ইন জুন দিস ইয়ার, এবছর জুনের মধ্যেই আমরা মুক্তিযোদ্ধাদের একটি চূড়ান্ত তালিকা পেতে আশা করি। হাউএভার, কিন্তু বা যা হোক, হোয়াট উই হ্যাভ অ্যাট হ্যান্ড নাও ইজ আ প্রভিশনাল লিস্ট, তো বলা হচ্ছে কিন্তু বা যা হোক, আমাদের হোয়াট উই হ্যাভ অ্যাট হ্যান্ড, আমাদের হাতে এখন যা আছে, নাও এখন যা আছে তা হলো ইজ আ প্রভিশনাল লিস্ট, অর্থাৎ আপাতকালীন একটি তালিকা রয়েছে। প্রভিশনাল যার অর্থ হচ্ছে আপাতত বা আপাতকালীন একটি তালিকা আমাদের হাতে এখন রয়েছে। বাট, কিন্তু, বি দ্যাট অ্যাজ ইট মে, উই হোপ দ্যাট দ্য নিউ লিস্ট উড বি able to identify the fake persons drawing allowances illegally, তো এখানে একটি ফ্রেজ ব্যবহার করা হয়েছে, দেখুন, বাট বি দ্যাট অ্যাজ ইট মে, এর অর্থ হচ্ছে বি দ্যাট অ্যাজ ইট মে, মানে কোনো পরিস্থিতি সত্ত্বেও বা তা সত্ত্বেও, যে কোনো কিছু সত্য সেটা জেনেও কোনো কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে বাট বি দ্যাট অ্যাজ ইট মে, এই ফ্রেজটি আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই।
ভিউয়ার্স দেখুন এটি হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি, বি দ্যাট অ্যাজ ইট মে, যার অর্থ হচ্ছে ইউজ টু মিন দ্যাট ইউ অ্যাকসেপ্ট দ্যাট আ পিস অফ ইনফরমেশন ইজ ট্রু বাট ইট ডাজ নট চেঞ্জ ইউর ওপিনিয়ন অফ দ্য সাবজেক্ট ইউ আর ডিসকাসিং। তার মানে হচ্ছে এটা ব্যবহৃত হয় সেটা বোঝাতে যে তুমি কোনো কিছু ধরে নাও যে একটি ইনফরমেশন সত্য, কিন্তু এটি তোমার যে সাবজেক্টের যে মতামত সেটি চেঞ্জ করতে পারে না বা চেঞ্জ করে না, যেটা তুমি আলোচনা করছো, তারপরেও তুমি সেটি বলছো, সেটি হচ্ছে বি দ্যাট অ্যাজ ইট মে। আমরা সংক্ষেপে বলতে পারি কোনো পরিস্থিতি সত্ত্বেও বা কোনো কিছু সত্ত্বেও। তো এখানে এই ফ্রেজটি ব্যবহার করা হচ্ছে বাট বি দ্যাট অ্যাজ ইট মে, তা সত্ত্বেও উই হোপ, আমরা আশা করি, দ্যাট যে দ্য নিউ লিস্ট উড বি এইবল টু আইডেন্টিফাই দ্য ফেক পারসনস, এই নতুন তালিকা ফেক যারা ভুয়া যে ব্যক্তিগুলো রয়েছে, অর্থাৎ ফেক মিথ্যা বা ভুয়া যে ব্যক্তিগুলো রয়েছে তাদেরকে শনাক্ত করতে সক্ষম হবে। ড্রয়িং অ্যালাওয়ান্সেস, ভাতা নেওয়া যে সমস্ত ফেক পারসনস রয়েছে তাদেরকে শনাক্ত করতে সক্ষম হবে। ইলিগ্যালি ভাতা নেওয়া বলা হচ্ছে যে ফেক পারসনস ড্রয়িং অ্যালাওয়ান্সেস ইলিগ্যালি, অর্থাৎ যে সমস্ত ফেক পারসন রয়েছে যারা ইলিগ্যালি ভাতা গ্রহণ করা যে সমস্ত ভুয়া ব্যক্তির, ভুয়া মুক্তিযুদ্ধ বা ভুয়া ব্যক্তি রয়েছে তাদেরকে শনাক্ত করতে নতুন তালিকাটা সক্ষম হবে। উড বি এইবল টু মানে কোনো কিছু করতে সক্ষম হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অ্যান্ড উই বিলিভ দ্যাট, এবং আমরা বিশ্বাস করি যে ইন দিস রিগার্ড, এই বিষয়েও, ইন দিস রিগার্ড টু অর্থাৎ এই বিষয়েও দ্য গভর্নমেন্ট শুড ডিল with a heavy hand with those who have faked documents to establish themselves as freedom fighters. তো এটি একটি বড় সেন্টেন্স, আমি প্রথম থেকে বলি যে অ্যান্ড উই বিলিভ দ্যাট, এবং আমরা বিশ্বাস করি যে ইন দিস রিগার্ড টু, এই বিষয়েও দ্য গভর্নমেন্ট শুড ডিল উইথ আ হ্যাভি হ্যান্ড, সরকারের একটি কঠোর হস্তে এটি কঠোর হস্তে এই বিষয়টি সমাধান করার চেষ্টা করা উচিত। ডিল উইথ মানে কোনো কিছু সমাধান করার চেষ্টা করা, আর সরকারের উচিত ডিল উইথ আ হ্যাভি হ্যান্ড, এই সমস্ত বিষয়গুলোকে কঠোর হস্তে সমাধান করার চেষ্টা করা উচিত। উইথ দোজ হু হ্যাভ ফেকড ডকুমেন্টস, যারা ডকুমেন্টসগুলো, কাগজপাতিগুলো যারা ভুয়া করেছে বা মিথ্যা করেছে বা মিথ্যাভাবে করেছে আর কি, টু এস্টাবলিশ দেমসেলভস, তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে, অ্যাজ ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে যে সমস্ত লোকজন তাদের ডকুমেন্টসগুলোকে ফেক করেছে সেই সমস্ত ব্যক্তিকে কঠোর হস্তে দমন করা সরকারের উচিত, বা কঠোর হস্তে সেই বিষয়গুলোকে সমাধান করার চেষ্টা করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, আমরা সেটাই আশা করি আর কি। উই ইন দিস রিগার্ড উই রিকল দ্যাট কোয়াইট আ ফিউ very senior members of the administration had faked documents just so that they could claim freedom fighters allowance. তো বলা হচ্ছে এই বিষয়ে উই রিকল দ্যাট quite a few very senior members of the administration. তো আমরা স্মরণ করি যে, বা আমরা মনে করিয়ে দিতে চাই, বা আমরা স্মরণ করি, বা আমরা মনে করি যে, আমরা স্মরণ করিয়ে দিতে চাই। রিকল মানে আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই আর কি, সেই সেন্সে শুধু রিকল ব্যবহার করা হচ্ছে যে ইন দিস রিগার্ড উই রিকল দ্যাট, আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে কোয়াইট আ ফিউ ভেরি সিনিয়র মেম্বার্স অব দ্য অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনের কতিপয় সিনিয়র যারা সদস্য রয়েছে তারা হ্যাড ফেকড ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো তারা ফেক করেছে, জাস্ট সো দ্যাট, শুধু এই উদ্দেশ্যে যে দে কুড ক্লেম ফ্রিডম ফাইটার্স অ্যালাউন্স, তারা তাদের ফ্রিডম ফাইটার্সদের ভাতা তারা তুলতে পারে বা দাবি করতে পারে, সেজন্য তারা ডকুমেন্টসগুলোকে ফেক করেছে। এটাও আমরা স্মরণ করিয়ে দিতে চাই। উই বিলিভ দ্যাট these people should be called to account and pay for their unethical and illegal act. আমরা উই বিলিভ দ্যাট, আমরা বিশ্বাস করি যে দিস পিপল, এই সমস্ত লোকজনের শুড বি কল্ড টু অ্যাকাউন্ট, জবাবদিহিতা করা উচিত, বিচারের অধীন করা উচিত, বা জবাবের মুখোমুখি আনা উচিত, সেটা হচ্ছে কল টু অ্যাকাউন্ট, জবাবদিহিতা করা উচিত এই সমস্ত লোকজনের। অ্যান্ড পে ফর দেয়ার আনএথিক্যাল অ্যান্ড ইলিগ্যাল অ্যাক্ট, এবং তাদের অনৈতিক এবং অবৈধ কাজের জন্য তাদের হিসাব দিতে হবে। তো কোনো কিছু পে ফর, কোনো কিছু শাস্তি পাওয়া, পে ফর, যদি কোনো ব্যক্তি, কোনো অপরাধী কোনো ক্ষেত্রে পে ফর, তার মানে সেটি তার শাস্তি দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে যে অ্যান্ড পে ফর দেয়ার ইনএথিক্যাল অ্যান্ড ইলিগ্যাল অ্যাক্ট, অর্থাৎ এবং তাদেরকে কী করা উচিত, তাদেরকে হচ্ছে এই তাদের অনৈতিক এবং অবৈধ কাজের জন্য তাদেরকে শাস্তি দেওয়া উচিত, তাদেরকে এটার জন্য পে করা উচিত। নেক্সট,
অ্যাজ ফর প্রতাপ, অ্যাজ ফর অর্থ হচ্ছে বিষয়, আর অ্যাজ ফর প্রতাপচন্দ্র রয়ের বিষয়ে দ্য অ্যাডমিনিস্ট্রেশন শুড ensure that he gets his due immediately including his past dues. তো as for প্রতাপচন্দ্র রয়ের বিষয়ে দ্য অ্যাডমিনিস্ট্রেশন শুড এনশিওর, অ্যাডমিনিস্ট্রেশনের এই বিষয়টা নিশ্চিত করা উচিত যে হি গেটস হিজ ডিউ ইমিডিয়েটলি, সে যেন তার ডিউ পাওনা তাৎক্ষণিকভাবে পেয়ে যায়, ইনক্লুডিং হিজ পাস্ট ডিউজ, তার যে অতীত যে পাওনা রয়েছে সেই পাওনা সহ, ইনক্লুডিং হচ্ছে পার্টিসিপল প্রেপোজিশন, সেজন্য ইনক্লুডিং অর্থ হচ্ছে সহ, আর ইনক্লুডিং হিজ পাস্ট ডিউজ, তার অতীত পাওনা সহ যেন তার ডিউ ইমিডিয়েটলি পেয়ে যায়, এই বিষয়টা প্রশাসনের নিশ্চিত করা উচিত। প্রতাপের বিষয়ে এটিই বলার রয়েছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট এগেইন ফর ওয়াচিং দিস ক্লাস।